দয়ালকে, কারণ হলো সময়টা একটু বেশি লাগতেছে দয়ালে। আর এই দেশের মানুষ অনেকেই কয় কথা শুনে না, কিন্তু আজকে কথার মতো কথা হইলে কথা অবশ্যই শোনে। তার প্রমাণ হলো কিছুদিন আগে গৌরীপুর আসছিলাম, সেখানেও গান করেছি, অনেক ভালো লাগছে। সেখানে আমার বাবা সুনীল কর্মকারও ছিল, সে আসরে মুক্তা সরকারের সাথে আমি গান করেছি। পরিবেশটা অনেক সুন্দর, আজকের পরিবেশটা অনেক ভালো, শোনার মতো। কান্না হলে শুধুই হবে গান শোনা, কেমনে করিবনি গুর বর্ণনা। যদি শোনার মতো কান না থাকে তাহলে গান কখনো করা যায় না। এই জন্য আজকে আমাদের শিল্পদয় যারা আছে, আমার সঙ্গীত প্রাণা গান পিপাসু আশেকান শ্রোতাবিন্দু মায়েরা, ভক্তবিন্দু, অন্যান্য দরবারের পীর মাশায়েখ ভক্তবিন্দু যারা আছে, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে এই গানের যে ফায়সালাটা কোন তালাতে কাবা বাইতুল্লাহ, আল্লাহর পবিত্র কাবাঘর, যেই কাবাঘরেও যাইতে হবে, সেই কাবাঘরটা এই দেহের মধ্যে সপ্তম তালা, আসমান জমি, এটা সাধুগুরুর মুখেই শুনি। কোন তালাতে মা জননী আসনও পেতেছে। ওই যে চিনলি না তোর গুরু কেমন ধন। এই গানের থেকে আমার এই গানটা চলে আসছে যে আলীর দরজাটা এই দেহের মধ্যে কোথায়, যেই দরজা দিয়ে ঢুকলেই রসুলকে পাওয়া যাবে, আলী ব্যতীত কখনো রসুলকে পাওয়া যাবে না। এই জন্য বাবা কোন তালাতে কাবা বাইতুল্লাহ তুয়াব করে আরেফ বিল্লাহ, 7 সমুদ্র 13 নদী ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়ে বসতি করেছে, আমি তো জানি না দয়াল, শুধাইতেছি তোমার কাছে। কোন তালাতে আমার বাড়ি, এই দেহের মধ্যে কোন তালাতে তোমার বাড়ি, আবার কোন তালা শায়ের কাছারি। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, তিনি এই দেহের মধ্যে কোথায়, আমার গুরু যে আছে, আমার গুরুই কোথায়, আর আমি যে শিষ্য বা ভক্ত, আমার জায়গাটা এই দেহের মধ্যে তুমি কোথায়। এই পর্যন্ত আলোচনা যদি একটু বেশি হয়ে গেল, আমি গুরুর কাছে আগেই ক্ষমা চেয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি প্রার্থনা গান আমরা দরবারের উদ্দেশ্য করে রাখি, মালিক যে পথে নেবে সেই পথে আমরা যাওয়ার চেষ্টা করব। শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, তাই তো সুখ চাই না তোর দরবারে, পরে বাজান পীড়িতের কারাগারে, আমারে নিহি রাখবে গো জজমিয়া তোর পীড়িতের কারাগারে। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে, জজবাবা তোর পীড়িতের কারাগারে, দয়া আমারে ফিরাইয়ে গো বাজান তোমার পীড়িতের কারাগারে। আমি তোমার ভজনের কাঙাল, ওরে দয়াল আমি তোমার, ও দয়াল আমি যে তোর ভজনের কাঙাল, আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল, চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। আমি যে তোর ভজনের কাঙাল, ওরে মুর্শিদ আমি যে তোর, ও দয়াল ভজনের কাঙাল, আল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল, চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো
দয়াল ও বাবা, আমি তোমার ও বাবা, পীড়িতের মরা তাই তো। জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি করা। জীবন জৈবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। জীবন জৈবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমার প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া, প্রাণ বাঁচে না রেজবি ছাড়া, সদাই দুই আখি দবে। আরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে নিয়ে রাখবে ও জজমিয়া তোর পীড়িতের কারাগারে। মুর্শিদ তিনি যাতে খোদা হয়, ওলিয়াল মুর্শিদে খোদা। ও মাইয়া দলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। সেই নূর নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়, তার আনুগত্য স্বীকার করতে হয়, আত্মহুতি করতে হয়, সমর্পিত করতে হয়। নিত্যের দেহটা, লীলার দেহটা নিত্যের দেহের মধ্যে বর্ণিত করতে হয়। আমার দেহের সমস্ত নোংরামি, খারাপি, মান অভিমান, বিষয় বৈভব, কাম কামনা, লোভ লালসা, মোহ মায়া, মত মাৎসর্য সমস্ত কিছু দূরীভূত করতে হবে। এই দূরীভূত করার মাস্টার হলো যার যার পীর, হাক্কানি সুন্নি আলেম, ওলিয়াল মুর্শিদ, যিনি অলি বানানেওয়ালা। আমার মুর্শিদ শুধু অলি না, সে অলি বানানেওয়ালা। আমার পীর আমার কাছে বড় পীর, ঠিক কিনা? আমাদের যিনি মাদার জাত আউলিয়া, পিরানে বিদাস্তাগির মাহবুব সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই, রুহানি জগতে ওলি, মাতৃগর্ভে ওলি, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেও তিনি আল্লাহর ওলি, যিনি মাতৃগর্ভের থেকেই 18 সিপারা কোরআন মুখস্থ করে জগতের বুকে আসছে। কাদরিয়া তরিকার কান্ডারি, যার থেকে আমরা পেয়েছি এই কাদরিয়া তরিকা। তার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই। তার বাবা আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের মা ফাতেমা। তিনি বড় পীর, তিনি হতে পারে বড় পীর, তিনি পীরানে পীর, পীরেরও পীর, তিনি তাফসিকুল শিরোমণি। কিন্তু আমার কাছে হতে পারে উনি বড় পীর, ওনাকে শ্রদ্ধা জানাই, আমি ভক্তি করি, সম্মান রাখি। আমার কাছে আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে না। আমার পীর আমার কাছে অনেক বড়, আমার পীর আমার কাছে বড় পীর। খারাপ বলছি বাবা? ঠিক কিনা কথাটা? আমার পীর আমার কাছে অনেক বড়, যিনি আমার মাথার তাস, আমার নয়নের মণি, কলিজার টুকরা, হৃদয়ের ধন, অন্তরের আঙিনাই থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করি। গুরুপদে যেন আমার মতি ঠিক থাকে, আমার মন যেন গুরুপদে নিষ্ঠা থাকে, ভালোবাসায় অবিরাম যেন মুর্শিদের চরণ যুগলে যেন আত্মহুতি দিয়ে নিজের দেহটাকে যেন পরিশুদ্ধ করে দুর্লভ জনম যেন আমি ধন্য করতে পারি।
তোমার পীড়িতের পুরা ওরে দয়াল আমি তোমার ও মুর্শিদ আমি তোমার পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রয় করা আমি তোমার পীড়িতের মরা ওরে দয়াল আমি তোমার জজমিয়া আলী আকবর রেজবি বাবা পীড়িতের মরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রয় করা আমার প্রাণ বাঁচে না মুর্শিদ প্রাণ বাঁচে না মুর্শিদ ছাড়া সদাই দুই আখি ধরে করে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে রাখবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে আমি চাই না রে দুনিয়ার সম্পদ ওরে আমি চাই না আমার বাজার চাই না রে দুনিয়ার সম্পদ ও সারা জনম পারি যেন করিতেই সারা জীবন করিতে চাই না রে দুনিয়ার সম্পদ ওরে আমি চাই না ওরে বাজার দুনিয়ার সম্পদ ও সারা জনম পারি যেন করিতেই পারি যেন করিতে সুশীলের নাই আর কোনো সুশীলের নাই আর কোনো শুধু গোলাপি ছেড়ে আরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে রাখবে গো জজমিয়া তোর পীড়িতের কারাগারে কত দুঃখের দুঃখী আমি কত দুঃখের দুঃখী আমি দুঃখ চাই না তোর দরবারে দরদি তো পীড়িতের কারাগারে আমারে রাখবে গো দরদি তো পীড়িতের কারাগারে শত দুঃখে দুঃখীরে দয়া শত দুঃখের দুঃখী আমি শত দুঃখে দুঃখীরে আমি সুখ চাই না তোর দরবারে ওরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমারে রাখবে গো জজমিয়া তোর পীড়িতে আবারও আমাদের পল্লী বাউল মিয়া ভাই
হবিল সরকার 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। প্রত্যেকের প্রতি যারা টাকা দিয়েছেন, আরও দিয়েছেন, আমাদের সহশিল্পীদেরকেও দিয়েছেন, প্রাণ ভরা ভক্তি শ্রদ্ধা জানাই। এত সুন্দর পরিবেশ। হ্যালো ভাই, এই হ্যালো, হ্যাঁ, এটা নয়ন শেখ মনিটরে আমার বাড়ান, বাবা আরো আউটপুটে 500 বাড়ান। টাকা দিয়েছে। এই আউটে বাড়ান, আউটে বাড়ান, প্রত্যেকের প্রতি ভক্তি রাখি, হ্যালো, শ্রদ্ধা। আরো বাড়ান, আউটে বাড়ান, হ্যালো বাড়ান, হ্যাঁ, সব সময় তো আমরা আজকে তো দিতেছে আমাগো, হ্যালো বিভিন্ন জায়গায় থেকে আনে, আজকে আমাদেরকে দিতেছে। হ্যালো অনেক আজকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই, যারা এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করতেছেন। হ্যালো। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা জানিয়ে হ্যালো হ্যালো